নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমার গাছের হোয়াইট পিওনির ভিডিও দিচ্ছি আপনাদেরকে। দেখুন ফুলটা কি অপূর্ব হয়েছে। সাথে কুড়ি দেখুন কত হয়ে আছে। আমি যখন এই গাছটাকে রিপোর্ট করেছিলাম তখন ভার্মি আর হাড়ের গুঁড়ো দিয়ে করেছিলাম। তারপরে মাটি দিয়েছি, পুরনো মাটিও দিয়েছি, আমি নতুন মাটি দিয়েছি, পুরনো মাটি দিয়েছি, সব দিয়ে পুরনো মাটিটা রোদে শুকিয়ে আমি দিয়েছি। আমি এখনও পর্যন্ত এতে খাবার দিইনি। মার্চ মাসে আমি রিপোর্ট করেছি, কিন্তু এখনও পর্যন্ত খাবার দিইনি। তো তাতেও দেখুন কত কুড়ি। এবং ফুলে ভরে আছে। আপনারাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই গামলাগুলোর মাত্র 100 টাকা দাম। আর ভার্মি আর মাটি, ভার্মি ধরুন 2 কেজি লেগেছে আমার এক একটা গামলায়, আর হাড়ের গুঁড়ো হচ্ছে 2 মুঠ, আর মাটি ধরুন 4 ইঞ্চি মতন মাটি দিয়েছি, মানে 1 টব কি 2 টব মাটি। তাতেই আমি গাছ করেছি। জল আমি প্রথমে যা দিয়েছি, আর প্রথম দিন যা দিয়ে দিয়েছি ভরে, তারপরে ধীরে ধীরে ওই 1 মগ 2 মগ করে করে দিই। মোটামুটি গামলাটাকে একটু ভরে রাখি। তারপরে তো বৃষ্টির জল পেলে তো অসুবিধাই নেই, বৃষ্টির জল পেলে তো আরও ফুল ফুটবে। আপনারাও করতে পারেন, খুব ভালো লাগবে। পরিচর্যা সেরকম কিচ্ছু নয়, সবাই অনেকে অনেক কিছু বলে। আমার এই অ্যাজোলাও দেওয়া রয়েছে। অ্যাজোলাতে জল ঠান্ডা থাকে এবং মশাও হবে না, কোনো অসুবিধা নেই। ভয় পাওয়ার কিছু নেই। খুব সুন্দরভাবে ফুল হবে এবং দেখতেও খুব সুন্দর লাগে। আমাদের নিজেদের বাগানে একটা পদ্ম গাছ থাকলে পরে পদ্ম ফুল হলে কত খুশি লাগবে বলুন তো। আমি এই পচা পাতাগুলো ফেলে দিই, গামলা আমি পরিষ্কার রাখি। যত পচা পাতা ফেলে দেবেন ততই ভালো। ফ্লোটিং লিভের সাথে সাথে একটা করে কুড়িয়ে আসবে। আপনারাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারাও করুন এবং খুব সুন্দর হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনেক ধন্যবাদ।